ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিকোয়েস্ট করতে চাই, এই নেতৃত্ব আজকে আপনাকে দিতে হবে। আপনি নেতৃত্ব নেন, নেতৃত্ব নিয়ে সকল মুসলিম রাষ্ট্রকে ডাকেন, সেই মুসলিম রাষ্ট্রকে ডেকে আপনি প্রতিবাদ জানান এবং পরিকল্পনা করেন এবং ফিলিস্তিনি বাসীদের জন্য যা যা করণীয় দরকার আপনারা তাই করেন। তাহলে আপনি এই পৃথিবীর বুকে আপনার নাম, বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে ইসরায়েল কর্তৃক যে গণহত্যা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ সভা করেছি। আমাদের এই প্রতিবাদ সভার উপস্থিত আছেন আজকের সম্মানিত সভাপতি, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম খান বাবলু সহ ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমাদের প্রিয় ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। একটা ঘটনা দিয়ে শুরু করি। আপনারা হয়তো সবাই দেখেছেন ফিলিস্তিনের অসহায় নিরস্ত্র মানুষকে অত্যাচার করে চোখ বেঁধে ইসরায়েলের বর্বর বাহিনী একটা বিল্ডিং এর নিচ থেকে তাকে হাঁটতে বলছে। তিনি যে হাঁটছেন তার সামনে একটা গর্ত এবং গর্তের পরে ইসরায়েলি বাহিনী বন্দুক হাতে নিয়ে বসে আছেন। যখনই সে হাঁটতে হাঁটতে যাচ্ছেন তখন গুলি করছে, আর আমার ইসরায়েলি ভাই সেই গুলি খেয়ে সেই গর্তে পড়ছে। আপনি যদি খেয়াল করে দেখেন সেই গর্তে একজন ফিলিস্তিনি ভাই ছিল না, সেখানে শত শত ফিলিস্তিনি বাহিনী ছিল, ফিলিস্তিনি ভাইরা ছিল। কি বর্বরতা, কি ভয়াবহ দৃশ্য! কিন্তু আজকে এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে প্রতিনিয়ত। শুরু হয়েছে সে 1948 সাল থেকে এই দখলদার বাহিনী, এই ইসরায়েল সেই 1948 সাল থেকে দখল করা শুরু করেছে এবং তাদের স্বীকৃতি দিয়েছে আমেরিকা এবং ইউরোপ। আজকে দুঃখজনক, আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোথায়, আজকে জাতিসংঘ কোথায়, আজকে হিউম্যান রাইটস ওয়াচ কোথায়, আজকে আমেরিকা ইউরোপ কোথায়? তারা কি দেখে না আজকে আমার ফিলিস্তিনের সাধারণ জনগণকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়? তারা কি দেখে না আজকে ফিলিস্তিনকে দখল করতে করতে সমগ্র ফিলিস্তিন দখল হয়ে যাচ্ছে, কিন্তু তারা এখনো পর্যন্ত অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছে। অত্যন্ত দুঃখজনক। আজকে 57টা মুসলিম রাষ্ট্র এই পৃথিবীতে আছে, আজকে 200 কোটি মুসলিম এই পৃথিবীতে আছে। আজকে ক্ষেপণাস্ত্র সহ লক্ষ লক্ষ কোটি কোটি অস্ত্র গোলা বারুদ নিয়ে এই মুসলিম বিশ্ব বসে আছে, কিন্তু অসহায় হয়ে মারা যাচ্ছে আমার ফিলিস্তিনের ভাই বোনেরা। এদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমি নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনের পাশে মিশরের মতো একটা রাষ্ট্র আছে, তার পাশে আজকে প্রায় 17টা মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু তারা চেয়ে চেয়ে দেখছে আর আমার ফিলিস্তিনি ভাই বোনেরা আস্তে আস্তে করে মারা যাচ্ছে, তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, তাদের এই ফিলিস্তিনকে দখল করে নেওয়া হচ্ছে। কিন্তু এই 17টা মুসলিম রাষ্ট্র তারা কিছুই করছে না। ভাইয়েরা আমার, ঐক্য যদি প্রতিষ্ঠা না হয়, আজকে ফিলিস্তিন ধ্বংস হয়েছে, কালকে বাংলাদেশ ধ্বংস হবে, তারপরে পাকিস্তান ধ্বংস হবে, এখানে মিশর ধ্বংস হবে, সব রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। ইহুদি এবং খ্রিস্টানদের বা এই যারা কিনা জালেম আছে তাদের হাতে সব কিছু রয়ে যাবে, কিন্তু তারা এই দেশকে, এই পৃথিবীকে শাসন করবে, মুসলিম আর থাকবে না। আমরা কি চাই মুসলিম ধ্বংস হয়ে যাক? যদি আমরা না চাই তাহলে আমাদের সবাইকে একত্রিত করে লড়তে হবে। লড়তে যদি না পারি, আমাদের এই যে শব্দ আছে সেই শব্দ বোমা আমাদেরকে ছাড়তে হবে। আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে। তিনি গত পরশুদিন রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দান করেছে। শুধু বিবৃতি দিলে চলবে না, আমরা অনুরোধ করব এই ফিলিস্তিনি বাসীদের খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়তা যেন তিনি দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করেন। এবং যেখানে মুসলিম বিশ্ব কোনো নেতৃত্ব দিতে পারছেন না, আমরা আমাদের শান্তি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিকোয়েস্ট করতে চাই, এই নেতৃত্ব আজকে আপনাকে দিতে হবে। আপনি নেতৃত্ব নেন, নেতৃত্ব নিয়ে সকল মুসলিম রাষ্ট্রকে ডাকেন, সেই মুসলিম রাষ্ট্রকে ডেকে আপনি প্রতিবাদ জানান এবং পরিকল্পনা করেন এবং ফিলিস্তিনি বাসীদের জন্য যা যা করণীয় দরকার আপনারা তাই করেন। তাহলে আপনি এই পৃথিবীর বুকে আপনার নাম, বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি সাধারণ জনতাকে বলবো, আসুন আমরা আজকে থেকে ইসরায়েলের যত পণ্য আছে সকল পণ্য বয়কট করব। কিন্তু কেউ
নিজের হাতে আইন তুলে নেবেন না। এতে করে কি হয়? এতে করে বাংলাদেশের ইমেজ নষ্ট হয়। আমরা দেখেছি সিলেটে অতি উৎসাহী কিছু লোক তারা পাটা এবং বিভিন্ন দোকানপাট ভাঙচুর করেছে, লুটপাট করেছে। এতে করে বহির্বিশ্বে আমাদের ইমেজ নষ্ট হয়। আমরা যদি এই ইসরায়েলি পণ্য বয়কট করা শুরু করি, তাতে করে তারা এমনিতেই ধ্বংস হয়ে যাবে। শুধু আমাদেরকে করলে চলবে না, সকল আরব বিশ্বে এই ইসরায়েলি পণ্যের রমরমা ব্যবসা। আরব বিশ্বকে আজকে এক হতে হবে। ইসরায়েলকে ধ্বংস করতে হলে তার অর্থনীতিকে পঙ্গু করতে হবে। যেই দেশের অর্থনীতি পঙ্গু, সেই দেশ এমনিতেই ধ্বংস হয়ে যায়। আসুন আজকে আমরা সবাই মিলে আমার প্যালেস্টাইন ভাই বোনদের জন্য প্রার্থনা করব, আমরা তাদের জন্য কাজ করব, আমাদের ভয়েস রাইজ করব। প্রয়োজনে আমরা যুদ্ধে যাব ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত ফিলিস্তিনি ভাই বোনেরা মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। সবাইকে ধন্যবাদ। যুগ যুগ জিও তুমি মৌলানা ভাসানী। ভাসানী অনুসারী পরিষদের কর্তৃক আয়োজিত ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের উপর যে নির্যাতন, নিপীড়ন, যে খুন খারাপি শুরু করেছে, আমি প্রথমেই তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্যে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমি যদি বলি আপনারা যারা আছেন তারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যাবেন কি বলেন? যাবেন আপনারা? দেখেন, আমাদের সরকার এখন পর্যন্ত কোনো প্রতিবাদ, কোন রকম কোনো বিবৃতি দিচ্ছে না। আমি আশা করব অতি সত্বর আমাদের এই সরকার যেন তার প্রতিবাদ করে এবং কঠোর প্রতিবাদ করে। আমার এই বৃদ্ধ বয়সে যদি আমাকে কেউ বলে যে আপনি যাবেন কিনা, আমি বলবো হ্যাঁ, আমি ইসরায়েলের বিপক্ষে, তাদেরকে খুন করার জন্য আমি আসব। ঠিক ভাইরা আমার, এখন পর্যন্ত আমাদের দেশে ইসরায়েলের পণ্য কি করে চলে, আমরা কেন ইসরায়েলি পণ্য ব্যবহার করি? সবাইকে বলবো ইসরায়েলের পণ্য বর্জন করুন এবং ইসরায়েলের পক্ষে যারা সাফাই গাবে তাদের পণ্য বর্জন করুন। আমি এই ভারাক্রান্ত মন নিয়ে বলছি যে ঈদের মাঠে কত নর পশু হলে ঈদের মাঠে বম্বিং করে, হাজার হাজার শিশু, মা, ভাই বোনকে হত্যা করে। এদের কি বুক একটুও কাঁপে না? কাঁপবে কি করে? এরা তো রক্তে মাংসে মানুষ না, এরা পশু, পশুর চেয়েও খারাপ। ভাইরা আমার, সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, অল্প সময়ে কথা বলতে হবে। যাই হোক, সবাই বলেন ইসরায়েলের পণ্য বর্জন করুন, ইসরায়েল পণ্য বর্জন করুন, ইসরায়েল পণ্য বর্জন করুন। যেখানে ইসরায়েলের কিছু পাবেন সব কিছু ভেঙে চুরে চুরমার করে ফেলবেন। ইসরায়েল ধ্বংস হোক, ফিলিস্তিন স্বাধীন হোক, এই প্রতিবাদ্য সামনে রেখে ভাসানী অনুসারী পরিষদের আজকের এই সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মুখ রফিকুল ইসলাম বাবলু ভাই, উপস্থিত আছেন ভাসানী অনুসারী পরিষদের রাজপথের লড়াকু সমস্ত রাজনৈতিক সহযোদ্ধা, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা এখানে কথা বলতে আসছি যেখানে 57টি ইসলামী দেশ আছে। সেই দেশগুলো কিন্তু আজও পর্যন্ত সেই রকম কোনো প্রোগ্রাম হাতে নেয়নি। এই যে ইসরায়েল যেভাবে বোম্বিং করে ছেলেদেরকে মারতেছে, সন্তানদেরকে মারতেছে, যেভাবে তারা এই মৃত্যু আমরা দেখে আসতেছি, এটা আমরা সহ্য করার মতো না। আজকে থেকে কত বৎসর ধরে এই যুদ্ধ চলে আসছে, এই যুদ্ধ এখন বন্ধ হওয়ার দরকার। যদি
বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো যদি না জেগে ওঠে, আমরা ছোট দেশ, আমাদের পক্ষে তো এটা সম্ভব না। এই দেশগুলোকে আমি আহ্বান জানাবো, আপনারা জেগে উঠুন, আপনারা প্রতিবাদ করুন। এই ইহুদিদের বিরুদ্ধে ইহুদিরা যারা নিপাত হয়ে যাক। হিটলার যখন এত 50 থেকে 60 লক্ষ ইহুদিদেরকে মেরে ফেলছিল গুলি করে, তখন একজন জিজ্ঞেস করেছিল, আপনি শুধু বেছে বেছে ইহুদিদেরকে কেন খুন করছেন? তখন হিটলার বলেছিল যে আমি কিছু ইহুদি বাঁচিয়ে রাখলাম এই দুনিয়ার উপরে, আপনারা তখন বুঝতে পারবেন এই ইহুদিরা কত খারাপ। এখন এই দেশের মানুষ এত বৎসর পরে বুঝতে পারছে ইহুদিরা কতটা খারাপ এবং কতটা নৃশংস, কতটা কি বলবো এটাকে, কতবার ধ্বংস। এবং এদের ভিতরে কোনো মমত্ব বোধ নাই, এদের ভিতরে কোনো কিছুই আমরা দেখতে পাই না। আজকে কেন এসব ওনারা করছে? আজকে শিশুরা যেভাবে মৃত্যুবরণ করতেছে মিডল ইস্ট কান্ট্রিগুলো, একটা জিনিস দেখলাম যে মিডল ইস্ট কান্ট্রিগুলো যখন ইয়েতে কি বলে এটার নাম, অ্যাম্বুলেন্সে করে যখন মৃত্যু পথযাত্রীকে নিয়ে যাচ্ছে, তেলের কারণে অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গেছে, তারা তেল দেয় না। পানির কারণে শিশুরা আত্মনাদ করছে, শিশুদেরকে পানি দেয় না। এই যে মৃত্যু, তারা কেন? এই যে ধনকুপের যে পশ্চিমা দেশগুলো, তারা কি করে? তারা কেন এদিকে তাকিয়ে দেখছে না? আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মৌলানা ভাসানী সারা জীবন সংগ্রাম করে গেছে। এই সাম্রাজ্যবাদী যে দেশ, এই দেশের অস্ত্রগুলো বিক্রি করার জন্য তারা যুদ্ধ থামাতে চায় না, তারা অস্ত্র বিক্রির জন্য তারা যুদ্ধকে জিইয়ে রাখতে চায়। এই মোরলদের ধ্বংস হোক, এই মোরলরা নিপাত যাক এই ইহুদিদের সঙ্গে, তাদেরও আমরা মৃত্যু কামনা করি, এই দেশেরও ধ্বংস কামনা করি। তারা অস্ত্র বানাবে আর এইসব দেশে যুদ্ধ লাগাইয়ে দিয়ে তারা মানুষকে মেরে ফেলবে। গাদ্দাফিকে মেরে ফেললো, নির্দোষ একটা মানুষকে যুদ্ধের বলে, একজন অপরাধী বলে তাকে ধ্বংস করে দিলে, এবং দেশটা তো ধ্বংস করলো, আবার তাকে গুলি করে তার এমনভাবে বিচার করলো, প্রহসনের বিচার করে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হলো। এই যে সাম্রাজ্যবাদের যে মোরলরা এই কান্ট্রিগুলোতে সব সময় তারা মোরলগিরি করে আসছে। এই মোরলদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে, এই মোরলদের বিরুদ্ধে আমাদের এখন লড়তে হবে। শুধু ইসরায়েল নয়, এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তাই আমি বলতে চাই, আমরা এই যে মুসলিম কান্ট্রি, এতগুলো যে মুসলিম দেশ, এত মুসলমান, তারা কি করছে? তাদেরকে এতটুকুনো বিবেক কি নাড়া দেয় না যে আমরা আজকে বিশ্বব্যাপী, তারা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারে। তারা ধনকু, তাদের তেলের টাকা, তাদের সোনার টাকা, তারা কত কিছু 100 টাকারে বিয়ে করে বউ নিয়ে মোষ করে তারা। কিন্তু কোন দেশে কি হচ্ছে এটা তাদের গোসরে থাকে না, এটা তারা করতে চায় না, ইচ্ছাকৃতভাবে করে না, তারা এগুলো জিয়ায় রাখতে চায়। তাই আমি বলবো যে শুধু আমরা না, বিশ্বব্যাপী জেগে ওঠার সময় হয়েছে। আপনারা জেগে উঠুন, এত মৃত্যু, এত রক্ত আমরা দেখতে চাই না। এই রক্ত বন্ধ করুন, বিশ্ববাসী জেগে উঠুন। মুসলিম কান্ট্রিগুলোকে আমি আহ্বান জানাবো, আবারও আপনারা জেগে উঠুন, তাদেরকে সাহায্য করুন, টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, যেভাবেই হোক তাদেরকে সাহায্য করুন। আপনাদের তো টাকার অভাব নেই, তারা শিশুরা দুধের অভাবে মৃত্যুবরণ করতেছে, খাওয়ার অভাবে তারা মৃত্যুবরণ করছে। শিশুদের দিকে তাকিয়েও আপনারা তাদেরকে সাহায্য করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।